এদিকে জ্বালানি তেলের দাম বাড়লেও এখনও পাম্পে কমেনি ভোক্তাদের দীর্ঘ লাইন। দাম বাড়ার পরও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। কালোবাজারি ঠেকাতে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র দেখে তেল দেওয়া হচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাওয়া যাচ্ছে না যশোরের পাম্পগুলোতে। তেলের দাম বাড়লেও সরবরাহ সংকটের অজুহাতে রংপুরে এখনও পাম্পে পাম্পে চলছে হাহাকার। কয়েকটি পাম্পে তেল বিক্রি হলেও অধিকাংশই বন্ধ। খোলা পাম্পগুলোতে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের লাইন সড়ক ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হচ্ছে। এদিকে মাদারীপুরের ডাসারে অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে রাখায় 40,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 37,000 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। জ্বালানি তেলের আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী এম মনিরুজ্জামান। মনির, খুলনায় জ্বালানি তেলের দাম বাড়ায় ভোক্তাদের কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ সাদিয়া, যেমনটা বলছিলেন, অন্যান্য জেলার মতো খুলনাও কিন্তু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরে ক্রেতাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তারা বলেছেন যে তারা অতিরিক্ত দামে তেল ক্রয় করতে আগ্রহী, তবে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত তেল পাচ্ছে না বলে অনেকে মন্তব্য করেছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর এলেনা পেট্রোল পাম্পে। এই পাম্পে এসে দেখেছি এখন পর্যন্ত এই পাম্পে ডিপো থেকে তেল আসেনি, যে কারণে কিন্তু এই মুহূর্তে পাম্পটা অনেকটা খালি রয়েছে। কারণ হিসেবে যে বিষয়টি তারা বলেছেন যে কিছু দূর পরে রয়েছে আরেকটি পেট্রোল পাম্প, খুলনা পেট্রোল পাম্প। সেই পেট্রোল পাম্পে ডিপো থেকে তেল এসেছে, তাই ম্যাক্সিমাম গাড়ি কিন্তু সেই ডিপোতে তেল আনতে গিয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গতকালও কিন্তু সারাদিন পেট্রোল পাম্পগুলোতে ছিল উপচে পড়া ভিড়। অনেকেই কিন্তু এসে বলেছেন যে আমাকে 1,000 টাকার তেল দেন, কিন্তু পাম্প কর্তৃপক্ষ 500-300 টাকার বেশি কোনো মোটরসাইকেল বা কারোর তেল দেয়নি বলে আমরা দেখতে পেরেছি। সব মিলিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝেই কিন্তু এই মুহূর্তে এক প্রকার অস্বস্তি বিরাজ করছে। কারণ ক্রেতারা এসে পেট্রোল পাম্পে বলছেন তাদের চাহিদা মতো তেল নেওয়ার কথা, কিন্তু কর্তৃপক্ষ কিন্তু তাদের চাহিদা মতো তেল দিচ্ছে না, যার ফলে কিন্তু ক্রেতা বিক্রেতার মাঝে অনেকটা ভুল বোঝাবুঝির ঘটনা ঘটছে। গতকালকে কিন্তু এই পেট্রোল পাম্পে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে আমি কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি। সব মিলিয়ে খুলনার যে সকল পাম্প রয়েছে প্রতিটা পাম্পেরই কিন্তু একই দশা। প্রতিটা পাম্পেই কিন্তু সারিবদ্ধভাবে সকাল থেকে দাঁড়িয়ে থাকে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন, যার ফলে কিন্তু খুলনার বাইকার সহ সকলেই চান একটি সুষ্ঠু সমাধান, তাদের চাহিদা মতো তেল। সাদিয়া, এই ছিল খুলনা থেকে তেল সংক্রান্ত সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ মনির।